নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। সম্প্রতি বিচারকের আসন ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগদানের পর আজকেই তিনি প্রথম সুযোগ পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চ শেয়ার করার, এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন। বলা যায় তার প্রথম রাজনৈতিক বক্তব্যেই তিনি পুরোদস্তুর রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আপনাদের নিশ্চিতভাবে শোনাবো তার বক্তব্য। তবে তার বক্তব্যে তিনি যে দুটো গুরুত্বপূর্ণ কথা মানুষের কাছে তুলে ধরেছেন, দুটো গুরুত্বপূর্ণ দাবি মানুষের কাছে তুলে ধরেছেন, তা হচ্ছে 42-এ 42 চাই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ যে কথা বলতে পারেননি, প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে রাজ্যের সমস্ত আসন অর্থাৎ 42টা আসন আমাদের দিন, সেই একই সুরে সুর মিলিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির নেতা, বিচারপতির পরিচয় তার এখন অতীত। সুতরাং তিনি 42-এ 42 পাওয়ার ডাক দিয়েছেন। আপনাদের শোনাবো নিশ্চিতভাবে সেই বক্তব্য। আর বলেছেন তৃণমূল কংগ্রেস দলটা আপাদমস্তক দুষ্কৃতিতে ভরা, সুতরাং 26 সালে এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে গেলে 42-এ 42 আসন বিজেপিকে দিন এবং 26-এ ওদের বিদায় নেবার রাস্তাটা দেখিয়ে দিন। আপনাদের শোনাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, শুনুন। এমন এক ব্যক্তিত্বকে পেয়েছি যাকে আমরা দূর থেকে দেখেই অভ্যস্ত ছিলাম। আমরা যার অনেক ঐতিহাসিক বিচার দেখেছি, যার রায়ে আসমুদ্র হিমাচল নড়ে উঠেছে, যিনি সাধারণ বঞ্চিতদের সামনে এক আলাদা পরিচয় তৈরি করেছেন, সেই বিচারক অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আমাদের মধ্যে আছেন। সেই মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে আমি অনুরোধ করব আমাদের সামনে কিছু বলবার জন্য। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। মঞ্চে উপস্থিত বরিষ্ঠ নেতা নেত্রী এবং সংসদ এবং বিধানসভার সদস্যগণ, আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি, কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে। সরাসরি সেই প্রসঙ্গেই যাব। আপনারা এবং আমি এবং আরও সকলেই এখানে উপস্থিত যারা আছেন, একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে, তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি, যা আপনারা ধরে না দিলে, পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না। ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও, যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়, তাদের চাকরি দেয়া হয়নি। তাহলে কাদের দেয়া হলো? দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। ফলে এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্মে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি। আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তা আপনারা জানেন। খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে নেই।
আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে, কাউকে যদি 50,000 টাকা দেওয়া হয়ে থাকে তার থেকে সঙ্গে সঙ্গে 25,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। ফলে তিনি বাড়িটা করবেন কি করে, বরং তিনি ঋণী হয়ে গেলেন। এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন। আজকে সময় আসছে, একটা নির্বাচন সামনে আছে, এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তোমরা যে পরিমাণ কাজ, যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো, খাদ্যে করেছো, বাসস্থানে করেছো, শিক্ষায় করেছো, তার মূল্য তোমাদের চোকাতেই হবে। এই যে আজকে 42টা লোকসভা আসনের নির্বাচন আসছে, ঘোষণা হয়ে যাবে শীঘ্রই, তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে। তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয়, আমাদেরকে 42টা আসনই দখল করতে হবে, যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে সংবাদপত্রে খবর পাচ্ছি যে এই তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে। তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না, কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে। সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না। এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন, তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে। এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল। তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো একটা শপথ নেওয়ার জন্যে। আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন, তারা একটা শপথ নিয়ে যান। তারা তাদের এলাকায় এইটুকু অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না। তারা নারী নির্যাতন করেন, সন্দেশখালীর ঘটনা আপনারা জানেন। শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, বাসস্থান দুর্নীতির কথা আমি তো বললাম। এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয়, এই শপথ আমাদের নিতেই হবে, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে। আপনাদের শোনালাম দীর্ঘ বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এখন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে একটা সিগনিফিকেন্ট বিষয় আমার যেটা বারবার মনে হচ্ছে, আমার মনে হয় যেন উনি এই লোকসভা নির্বাচনের চাইতে 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে বোধহয় বেশি পাখির চোখ নিয়ে তাকিয়ে আছেন। কারণ তার সমস্ত সাংবাদিক বৈঠক থেকে শুরু করে আজকে এই রাজনৈতিক বক্তব্য, সেখানেও আমরা শুনতে পাচ্ছি যে দেখুন, লোকসভা নির্বাচনে যে বিজেপি পুনরায় দেশে ক্ষমতায় আসবে এটা প্রায় সমস্ত সমীক্ষক সংস্থা, এমনকি প্রায় সমস্ত রাজনৈতিক দলের ভিতরের খবর। কিন্তু 26 সালে এ রাজ্যে কি হবে, পালাবদল কি ঘটাতে পারবে বিজেপি, সেই লক্ষ্য নিয়ে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সমস্ত জায়গায় বক্তব্য রাখছে। আজকে প্রধানমন্ত্রী সভায় যদি নরেন্দ্র মোদী প্রধান আকর্ষণ হয়ে থাকেন, তারপরেই কিন্তু বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তার প্রথম রাজনৈতিক বক্তব্যে একটা জিনিস প্রমাণ করে দিলেন যে দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু সমস্ত রাজনৈতিক বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। এই শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা জাস্টিস গাঙ্গুলির কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। আবাস যোজনার যে টাকা না দেওয়ার অভিযোগ এবং এর পাশাপাশি এ রাজ্যে কাটমানি খাওয়ার অভিযোগ, এই সমস্ত বিষয়ে তিনি ওয়াকিবহাল, সাজিয়ে গুছিয়ে প্রথম বক্তব্যেই তিনি জাত চেনালেন। তিনি বুঝিয়ে দিলেন যে পুরোদস্তুর রাজনীতিবিদ হিসেবেই আগামী দিনে তিনি আত্মপ্রকাশ করবেন। আর
তার প্রধান লক্ষ্য কি 2026-এর এ রাজ্যের বিধানসভা নির্বাচন? প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখতে থাকবেন দ্য কেএবি নিউজ প্লাস। ধন্যবাদ।